আমার আজকের রেসিপি হলো মিঠা ডালি। মিঠা ডালি হলো জগন্নাথ বলরাম সুভদ্রার উদ্দেশ্যে নিবেদিত ঐতিহ্যবাহী ভোগের একটি জনপ্রিয় মিষ্টি ডাল জাতীয় পদ। এটি উড়িষ্যার মন্দিরে রন্ধনশৈলীর একটি বিশেষ অংশ এবং মহাপ্রসাদের অন্তর্ভুক্ত একটি পদ। রেসিপিটি বানাতে মুগ বা অরহর যে কোনো একটি ডাল আপনারা নিতে পারেন। আমি এখানে অরহর ডাল দিয়ে বানাচ্ছি। এখানে আমি এক কাপ পরিমাণ অরহর ডাল নিয়ে নিলাম। ডালটাকে খুব সুন্দর করে কচলে ধুয়ে নেব। প্রথমেই ডাল ধোয়ার পর্ব হয়ে গেলে এবার প্রেসার কুকারের মধ্যে আমি ডালটাকে একটু সিদ্ধ করে নেব। একটা মাত্র সিটি দিলেই কিন্তু চলবে, কিন্তু ডালটাকে একটু সিদ্ধ করে নিলে মাখা মাখা টাইপ হলে ডালটা খেতে বেশি ভালো হবে। ঠিক ডালটা ডুবে যাবে, এক আঙুল বেশি জল দিয়ে ডালটাকে আমি সিদ্ধ করে নেব। ডাল সিদ্ধ হয়ে গেলে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে, সাদা তেল দিয়েছি আমি এখানে। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ টিস্পুন আর দিয়ে দিচ্ছি সর্ষে হাফ টিস্পুন। এখানে আমি অল্প পরিমাণে হিং অ্যাড করে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা 1 টেবিল চামচ। এবার পুরো ফোড়নটাকে ভালো করে আমি ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এখানে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো এখানে আমি 1 টিস্পুন মতো ব্যবহার করেছি। দিয়ে দেবো হাফ টিস্পুন মতো আমি এখানে হলুদ গুঁড়ো। জিরে আর হলুদ আর সঙ্গে যে ফোড়নের মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সিদ্ধ করে নেওয়া অরহর ডাল। ডালটা যেহেতু সিদ্ধ করাই আছে তাই বেশিক্ষণ আর সময় লাগবে না। ডালটাকে দেওয়ার পর কড়াইয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে হালকা করে একটু রান্না করে নিতে হবে। এরপর আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো, তবে খুব বেশি যেন ঝোল না হয়, একটু যেন গাঢ় টাইপের হয়। এরপর আমি মিষ্টির জন্য এখানে অ্যাড করে দিচ্ছি গুড়। এখানে চিনির বদলে গুড় ইউজ হবে আর নুনের বদলে সৈন্ধব লবণ ব্যবহার হবে। অল্প একটু হলুদ আর লবণ এখানে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আরও একটা ইনগ্রিডিয়েন্টস দেওয়া বাকি, যেটা হচ্ছে নারকেল। আপনারা চাইলে যেটা মালা থেকে কুড়িয়ে নেওয়া যে নারকেলটা সেটাও দিতে পারেন, তবে সেটা আগে ভেজে নিতে হবে। আর এই ডেসিকেটেড নারকেল দিলে পরে দিলেও হয়। এরপর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘি দিয়েও আপনারা ফোড়নটা করতে পারেন প্রথমেই। এবার একটা সার্ভিং বোলের মধ্যে আমি ডালটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর এবং ঘন হয়েছে। একটু কিন্তু মিষ্টি মিষ্টি জাতীয় ডালটা হয় এখানে, খেতে কিন্তু খুব চমৎকার হয়। আর ওপর থেকে একটু সাজানোর জন্য আমি নারকেলের যে গুঁড়ো সেগুলো দিয়ে দিচ্ছি। এই পদটি সাধারণত ভাত, খিচুড়ি বা অন্যান্য মহাপ্রসাদের সঙ্গেই পরিবেশন করা হয় এবং এর স্বাদে সরলতা ও ভক্তিভাবের সুন্দর সমন্বয় দেখা যায়।